বাঙালি আর শুটকি প্রিয় না সেটাও কি কোনো কথা। সেই কয়দিন থেকেই মন চাচ্ছিল শুটকি দিয়ে একটু দুপুরে ভাত খাবো, যেই ভাবা সেই কাজ। কিন্তু কী দিয়ে শুটকি রান্না করব সেটা ভাবতে ভাবতেই দেখলাম ঘরে ছিল কিছু মিষ্টি কুমড়া। ভাবলাম যাক, আজকে মিষ্টি কুমড়া দিয়ে শুটকির তরকারিটা করে ফেলি। তাই ঘরে থেকে মিষ্টি কুমড়াটাকেই ভালো করে ছিলে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ঠিক যেমনটা তরকারি রান্না করতে আমরা করে থাকি। সাথে আরও নিয়ে নিয়েছি 3টা বড় সাইজের রসুন কুচি করে, একটা বড় সাইজের পেঁয়াজ চপ কাট করে, আর নিয়েছি 2টা বড় সাইজের চ্যাপা শুটকির টুকরো করে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুন কুচিগুলো। এবার রসুনটাকে হালকা কিছুক্ষণ ভেজে এতে দিয়ে দিচ্ছি চপ কাট করে রাখা সেই পেঁয়াজ কুচিগুলো। এবার এই পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজেই তাতে দিয়ে দিচ্ছি আমার প্রিয় শুটকিগুলো। এবার এই শুটকিটাকেই পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে ভেজে নিব। আমার মতো কে কে আছে না চ্যাপা শুটকি প্রিয়? আমার কিন্তু যত শুটকি রয়েছে তার মধ্যেই চ্যাপা শুটকিটাই সবচেয়ে বেশি খেতে ভালো লাগে, কারণ এই চ্যাপা শুটকি রান্না করলে এর গন্ধে খাওয়ার আগেই মন ভরে যায়। এবার এই পেঁয়াজ মরিচ শুটকির মধ্যে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেন বেশি তাপে এগুলো না পুড়ে যায়। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ। এবার এগুলোকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষে আসলে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই মিষ্টি কুমড়াটা। এবার মিষ্টি কুমড়াটাকে খুব ভালো করে নেড়ে দিয়ে এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তাই এটাকে কষানোর জন্য 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়োটা কিন্তু মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়েছে, কিন্তু এটা সেদ্ধ হয়নি। তাই এটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ততক্ষণে কিন্তু মিষ্টি কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, মিষ্টি কুমড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটাতে অনেক ঝোল রয়েছে। যেহেতু এটা শুটকির তরকারি, এতটা ঝোল রাখবো না, একটু মাখা মাখা করে নামাবো। তাই এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণ এই পানিটা কমে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, পানিটা কিন্তু একদম শুকিয়ে শুটকিটা মাখা মাখা হয়ে গেছে। এখন এটাকে একটু নেড়ে দিয়ে এর উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, কেউ দিতে না চাইলে না দিলেও চলবে, কিন্তু ধনিয়া পাতার গ্রানটা কিন্তু শুটকির সাথে বেশ ভালো লাগে খেতে। তরকারিটা নামিয়ে একটি সার্ভিং প্লেটে তুলে নিয়েছি। ব্যাস, গরম ভাতের সাথে এরকম একটি শুটকির তরকারি হলে আর কথাই নেই। গরম ভাতের সাথে শুটকিটা বেশ জমে যাবে। আর দেখলেন তো কত সহজভাবে ইজি করে রেসিপিটি রান্না করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।